হাজার বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি আকুপাংচার এখন বাংলাদেশে। ঢাকার শান্তিনগরে অবস্থিত শশী হাসপাতালে মানব দেহের যে কোনো সমস্যা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মনোরম পরিবেশে আকুপাংচার এবং আকুপ্রেসার পদ্ধতিতে চিকিৎসা করা হয়। শশী হেলদি লাইফস্টাইল ফলো করি, ব্যথামুক্ত জীবন গড়ি। আর কয়েকদিন পরেই পবিত্র কোরবানির ঈদ। কোরবানি ঈদে আমরা যে যাই বলি না কেন, সবারই একটা ইচ্ছা থাকে যে গরু, খাসি যার সামর্থ্য অনুযায়ী আমরা কোরবানি দিই। কোরবানি দেওয়ার পরে মাংসটার একটা অংশ আমরা ভক্ষণ করি। কিন্তু দেখা যায় অনেকেরই সমস্যা থাকে, পেটের সমস্যা। পেটের সমস্যার কারণে সঠিকভাবে আমরা কোনো কিছু খেতে ওইভাবে পারি না। কোরবানি যেহেতু আমরা পরিবারের সবাই মিলে একসাথে মিলিত হই, কাজেই এখানে খুব ইচ্ছা করে সবার সম্মিলিতভাবে কিছু গ্রহণ করা, কিন্তু হজমের সমস্যা। এই হজমটা ঠিক করার জন্য এখন থেকেই নিয়মিত গ্রহণ করুন লিক ভেজিটেবলস, যেটা অর্গানিকভাবে ন্যাচারাল পদ্ধতিতে গ্রো করা হয়। দেখবেন পেটের সমস্যা অনেকাংশেই দূর হয়ে যাবে। এরপরেও যদি থেকে যায় কোনো অসুবিধা নেই, আকুপাংচার তো আছেই। আমাদের বাংলাদেশে এখন প্রায় 3 কোটি লোক উচ্চ রক্তচাপে ভুগতেছে এবং 1,31,00,000 লোক ডায়াবেটিসে আক্রান্ত। আমাদের যখনই আমরা কিছু খাদ্যদ্রব্য গ্রহণ করব, আমাদের মাথায় রাখতে হবে যারা শশী লাইফস্টাইল ফলো করতেছেন, শশী হেলদি লাইফস্টাইল ফলো করতেছেন, তারা এই ডায়াবেটিস থেকে, এই হাইপারটেনশন থেকে বেরিয়ে আসতে পারতেছেন। উচ্চ রক্তচাপ কেন ক্ষতিকর, কেন এটা নিয়ে এত বেশি উদ্বিগ্ন? কোলেস্টেরল, লিপিড প্রোফাইল কেন ক্ষতিকর, কেন এসব নিয়ে বারবার প্রতিটি বিশেষজ্ঞ ডাক্তার আমাদের সতর্কতা করে দিচ্ছেন? আমরা যদি আমাদের রক্তনালিকাতে এরকম মনে করি, আমাদের প্রেশার হলে যেটা ঘটে, প্রেশার হলে মেকানিক্যাল স্ট্রেস হয় আমাদের ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল, অর্থাৎ এটা রক্তনালিকা হলে ভিতরের যে লেয়ার, ভিতরের লেয়ারে এরকম একটা মেকানিক্যাল স্ট্রেস হয়। এখন দেখা লাগে যে এইটা করার পরে আমরা যখন বেশি গরুর মাংস বা এই জাতীয় খাবার খাই, সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই ক্ষেত্রে আমাদের বডির মধ্যে কোলেস্টেরল, লিপিড প্রোফাইল যোগ হয়। যোগ হলে এই যে মেকানিক্যাল স্ট্রেস হলো, এর সাথে যুক্ত হয় কি? লিপিড প্রোফাইল, কোলেস্টেরল আস্তে 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 কিন্তু যোগ হচ্ছে। যোগ হতে হতে এই পাশে যোগ হয়ে এটা কি হলো? রক্তনালিকা। রক্তনালিকাটা কি হলো? সরু হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে শুরু হতে হতে যদি আর একটু বেড়ে যায়, সেই ক্ষেত্রে ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে কি হয়? এই রক্তনালিকার মধ্যে দিয়ে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এই রক্তনালিকা যদি আমাদের হার্টের করোনারিতে হয়ে থাকে, তাকে বলে করোনারি হার্ট ডিজিজ, যে ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে সবচেয়ে বেশি করোনারি হার্ট ডিজিজ। অর্থাৎ আমরা যদি হেলদি লাইফস্টাইল ফলো না করি, সেই ক্ষেত্রে আমাদের রক্তনালিকা এরকম ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে কি হয়? বুকের বাম পাশে চিনচিন করে ব্যথা হয়। আমাদের রক্তনালিকার মধ্যে যখন কোলেস্টেরল, লিপিড প্রোফাইল এইভাবে হয়, ফলে আমরা একটা খালের সাথে একটা কল্পনা করি। খালের মধ্যে কিছু মাটি বা আবর্জনা পড়লো, পড়ার পরে সেটা ন্যারো হলো। ন্যারো হলে আমাদের খালের মধ্যে পানি প্রবাহ যেতে বাধাগ্রস্ত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা একটা পাম্প বসালাম, পাম্প বসায় পানি প্রবাহ দিলাম। এইটা বেটার নাকি আমাদের এইটাই সরাই ফেললাম ন্যাচারালি? এইটা সরাই ফেললাম, পানি চলতে থাকলো, কোনটা বেটার? অবশ্যই সবাই বলবেন যে স্যার ন্যাচারাল পদ্ধতিতে চলে যাওয়াটাই বেটার। অর্থাৎ যে ময়লা আবর্জনা এখানে তৈরি হয়েছে, সেই ময়লা আবর্জনাকে সরাই দেওয়া। এটার সাথে সবাই একমত হবেন। এখন সবচেয়ে বড় ফ্যাক্টরটা কি?
আমরা সামনে কোরবানি ঈদ, এই কোরবানি ঈদে আমরা মাংস রান্না করব এবং আমরা প্রতিটি খাদ্যদ্রব্যেই আমরা তেল ব্যবহার করব। এই তেলটা যদি উচ্চ তাপমাত্রায় তৈরি করা হয়, এই তেলের মধ্যে কি হয়? তেলের মধ্যে কোলেস্টেরল, ট্রান্সফ্যাট তৈরি হয়, অটোমেটিক তাপমাত্রা দিলে এটা তৈরি হয়। সেই কারণে আমরা বলি কি যে ডুবো তেলে ভাজা পোড়া খাওয়া থেকে অ্যাভয়েড করা বাঞ্ছনীয়। তেলের এই ট্রান্সফ্যাট, কোলেস্টেরল এখানে জমা হয়। এটা রক্তনালিকা যদি আমরা কল্পনা করি, রক্তনালিকার মধ্যে জমা হচ্ছে, নিয়মিত জমা হচ্ছে। এই জমা হইতে 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 এই পর্যায়ে চলে যায়, আপনার টোটাল ব্লক হয়ে যাচ্ছে, অর্থাৎ হার্ট অ্যাটাক হচ্ছে। সেই কারণে অনেক ডক্টরসে বলে থাকেন যে আপনার হার্টের রোগ হয়েছে, কার্ডিওলজির ডিজিজ হয়েছে, আপনি তেল খান না। বিকল্প কি? আমরা তেল ছাড়া তো চলতে পারবো না, বিকল্প আছে। বিকল্প হলো কোল্ড প্রেসে, অর্থাৎ উচ্চ তাপমাত্রায় তেল তৈরি হয় না, নর্মাল টেম্পারেচারে তেল উৎপাদন হয়, এরকম তেল যদি গ্রহণ করি, এর হাত থেকে রক্ষা পেতে পারি। অর্থাৎ ঘানে ভাঙা শস্যের তেল, আমরা যেটা আমাদের দাদা বাপরা গ্রহণ করতেন, কোল্ড প্রেস হলে সেই তেলের মধ্যে ট্রান্সফ্যাট থাকে না, কোলেস্টেরল থাকে না, সেই তেলটা শরীরের জন্য উপকারী। তাহলে আমরা এরকম কার্ডিওলজিক্যাল সমস্যা থেকে মুক্ত থাকতে পারবো। পাশাপাশি আমরা যদি যেসব খাদ্যদ্রব্যের সাথে আমরা গরুর মাংস খাওয়ার পরে আমরা যেটা করব, আমরা এক্সারসাইজ বেশি করব। অর্থাৎ আমি যে মাংসটা খাচ্ছি, যা খাচ্ছি তাই জন্য বার্ন করে দিই, হজম করে দিই, তাহলে আমার এখানে জমা হবে না। এখন দেখা গেল কি যে আমরা ইনটেক করতেছি বেশি, বাট আমি বার্ন করতেছি না, তখন কিন্তু মাংসের মধ্যে যেসব কোলেস্টেরল থাকে, ট্রান্সফ্যাট থাকে বা লিপিড প্রোফাইল থাকে, সেইগুলো রক্তনালিকার মধ্যে জমা হয়। এই কারণে বলা হয় থাকে শশী হেলদি লাইফস্টাইল ফলো করলে এই জাতীয় রোগ থেকে রক্ষা পাওয়া যায়। যেখানে অ্যাডভাইস দেওয়া হয়েছে আপনি কোল্ড প্রেসে যে শস্য তেল তৈরি হয় সেই তেলটা আপনি ব্যবহার করবেন, খাবেন। আপনি ঢেঁকি ছাঁটা চাল খাবেন, আপনি লিক ভেজিটেবলস খাবেন, আপনি মোরিঙ্গা চা খাবেন। এইগুলির মধ্যে অনেক রকম এনজাইম আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে, যা আমাদের বডিরকে ব্যালেন্স করতে, টক্সিনকে দূর করতে সহায়তা করে। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন। এখন স্যার আপনি যা বললেন, বছরের কোরবানি ঈদ হয় একটা, এই ঈদে সবাই এক হয়েছি, সম্ভবপর হয়ে উঠতেছে না, তাহলে করব কি? তাহলে আমি তো খেয়েই ফেলছি। আচ্ছা, এর হাত থেকে কিভাবে রক্ষা পাবো? হ্যাঁ, সেই ক্ষেত্রে চলে আসতে হবে শশী হাসপাতালে। যদি বিনা ওষুধে ভালো থাকতে চান, সেখানে লাইফস্টাইলের পাশাপাশি আকুপাঞ্চার, ওজন থেরাপি, ফুড ডিটক্স, এ সিরিজ অফ কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে বডিকে টক্সিন ফ্রি করে ফেলতে হবে। যদি আমরা হাই টেম্পারেচারের তেল খাই, সেই ক্ষেত্রে কি হবে? আমাদের বডির মধ্যে নিয়মিত টক্সিন জমা হবে। এই টক্সিনটা বিভিন্ন অর্গানে যাবে, ফ্যাটি লিভার করবে, লিভারে গেলে, কিডনিতে গেলে কিডনিকে অ্যাফেক্ট করবে, জয়েন্টে গেলে আপনার জয়েন্টের ব্যথা হবে, বাতের ব্যথা হবে, এই যে তো সমস্যা। এর থেকে সহজেই রক্ষা পাওয়া যায় যদি আমরা একটু সতর্ক থাকি কি খাবো কি খাবো না। অর্থাৎ আমরা উচ্চ তাপমাত্রায় যে তেল উৎপাদন হয় সেটা পরিত্যাগ করে ঘানে ভাঙা সরষের তেল খাবো, লিক ভেজিটেবলস খাবো, ঢেঁকি ছাঁটা চাল খাবো, হেভি মেটালবিহীন মুরগির ডিম খাবো, যে মাছটা আমাদের নদীতে হয়, বিলে হয়, সেই মাছটা খাবো, যে মুরগিটা খোলা পরিবেশে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলে এড়া খায়, সেই মুরগির মাংসটা খাবো, যে গরুকে মোটা তাজা করার জন্য কোনো হরমোন দেওয়া হয় না এমন গরুকে মাংস খাবো, যে খাসিকে ন্যাচারাল পরিবেশে চারণ করা হয় সেই খাসির মাংস খাবো। ভালো থাকতে গেলে আমরা যদি এইগুলো ফলো করি, ইনশাল্লাহ ভালো থাকবো। আর একান্ত যদি অসুস্থ হয়ে যায়, সেই ক্ষেত্রে চলে আসতে পারেন শশী হাসপাতালে। দক্ষ আকুপাঞ্চার এক্সপার্ট কর্তৃক আকুপাঞ্চার নিতে পারেন। শরীরকে টক্সিন মুক্ত, ইনফ্লামেশন মুক্ত,
তৈরি করতে পারেন, তাহলে আমরা ভালো থাকব, সুস্থ থাকব। এই যে আমি এতক্ষণ ধরে বললাম যে লিক ভেজিটেবলস, এই লিক ভেজিটেবলসটা হলো যে আপনার অনেকে আমাকে বিদেশ থেকে, অনেকে বিভিন্ন দেশে এটা পাওয়া যায়, বলেন যে স্যার আমার দেশে আছে, তবে সেটা অনেক বড়, অনেক মোটা। এটা আসলে কি, যদি হাইব্রিড হয়, জেনেটিক্যালি মডিফাইড করা হয়, তাহলে বড় হয়, মোটা হয়, ফলন অনেক বেশি হয়। বাট এটা অর্গানিক, এটা শশী অর্গানিক ফুড লিমিটেড তৈরি করে ন্যাচারাল পদ্ধতিতে, অর্গানিক পদ্ধতিতে, যেখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। এটা আপনি শশী অর্গানিক ফুড লিমিটেডের নাম্বারে বা নিচে নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি যোগাযোগ করলে এটা পেতে পারেন। তবে এর একটা অসুবিধা আছে, যারা এটা নিচ্ছেন তারা বলেন যে স্যার এটা তো বেশি দিন থাকে না। সত্য কথা। কেন থাকে না? এটাতে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয় না, সার দেওয়া হয় না, কীটনাশক দেওয়া হয় না, যার ফলে ন্যাচারাল জিনিস যে কয়দিন থাকে সেই কয়দিন থাকে। একে যদি প্রিজারভেটিভ দেওয়া হতো তাহলে এটা হয়তো অনেক দিন থাকতো। কিন্তু শশী অর্গানিক ফুড লিমিটেড তার কোনো প্রোডাক্টে কোনো কেমিক্যাল ইউজ করে না, ন্যাচারাল পদ্ধতিতেই করে থাকে। কাজেই আপনারা যদি এই লিক ভেজিটেবলস সংগ্রহ করতে না পারেন, আপনারা শশী অর্গানিক ফুড লিমিটেডের নাম্বারে যোগাযোগ করতে পারেন, ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করলেই সন্ধান পেয়ে যাবেন। আমি বলতেছি যে ঘানে ভাঙা সর্ষের তেল, এটা শশী অর্গানিক ফুড লিমিটেড যেটা করতেছে সেটা তেঁতুল কাঠের ঘান বসিয়েছে, সে তেঁতুল কাঠের ঘানে এই সর্ষের তেলটা উৎপাদন করতেছে। আমি কয়েকবার এখানে ভিজিট করেছি, দেখেছি এই তেলের বৈশিষ্ট্য কী। এই তেলের বৈশিষ্ট্য হলো যে তেলটা কোল্ড প্রেসে হচ্ছে এবং তেল থেকে শস্য দেওয়ার পরে যে ঘুরিয়ে ঘুরিয়ে যে তেল হচ্ছে, তেলটা প্রথম প্রেসে দেখা যায় 60 থেকে 70% তেল বের হয়, বাকি তেলটা খোলের মধ্যে থেকে যায়। কাজেই ওই খোল থেকে আবার মেশিনের মাধ্যমে বা কেমিক্যাল দিয়ে তেল বের করে না শশী অর্গানিক ফুড লিমিটেড। সেই কারণে এই তেলটা অরিজিনালি ভালো, যেটা আমিও এই তেল খেয়ে থাকি। এবং এই তেলের অন্যতম বৈশিষ্ট্য যেটা আমি বললাম যে আপনার কোলেস্টেরল ফ্রি, এখানে আপনাদের দেওয়া আছে এই তেলে কোলেস্টেরল 0, ভিটামিন ই আছে পর্যাপ্ত পরিমাণে। তেলে ভিটামিন ই, কোলেস্টেরল মুক্ত। সাধারণত আমরা বলে থাকি যে তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেন? তেলের মধ্যে ট্রান্সফ্যাট আছে, কোলেস্টেরল আছে, যেটা কি করে, যেটা আমাদের রক্তনালিকাকে ব্লক করে দেয়। এই তেলে ট্রান্সফ্যাট নাই, কোলেস্টেরল নাই, কাজে রক্তনালিকা ব্লক করার প্রশ্নই আসে না। উপরন্তু একটা পাওয়া গেছে যে ভিটামিন ই, ভিটামিনের পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে দেখা যায় কি যে এখানে ভিটামিন ইর উপকারিতা তো আমরা অনেকেই জানি। চুলের জন্য ভিটামিন ইর প্রয়োজন, ত্বকের জন্য প্রয়োজন, আমাদের জন্য অক্ষমতার জন্য প্রয়োজন, এগুলির জন্য কিন্তু এটা খুবই সুন্দর। এখন কেউ বলে থাকেন যে স্যার এটা তো প্লাস্টিকের বোতল। হ্যাঁ, এটা ফুড গ্রেডেড প্লাস্টিক, কিন্তু দেখতে পাওয়া যায় যে কেউ বলেন যে স্যার আমি পুরা অর্গানিক চাই, আমি পুরা ন্যাচারাল চাই। তার ক্ষেত্রে কি কাচের বোতল। এটাতে কি করে, এক, শস্যটা দুই জাতীয় শস্য আছে। একটা হলো আমাদের আবহমান কাল থেকে যেটা হয়ে আসছে আমাদের দেশে, আরেকটা কি এর ফলনটা কম হয়। আরেকটা শস্য আছে যেটা সরিষাটা কি করা হয়, জেনেটিক্যালি মডিফাইড করা হয়, হাইব্রিড। ওই শস্য অনেক বেশি উৎপাদন হয়, যার ফলে তেল উৎপাদন হয়। এখন আমাদের দেশ কি করে, আমাদের দেশে কিছু লোক আগেকার শস্যটাই ফলায়, আর বিদেশে কি করে হাইব্রিড, কাজেই তাতে প্রচুর তেল হয়। এখন আপনি যদি দেশের আবহমানকালের ঐতিহ্যগত শস্য থেকে ঘান, তেঁতুল কাঠের ঘানে তৈরি হলো, এরপরে আপনি বললেন কি স্যার আমি আরও ফ্রেশ থাকতে চাই, আমি প্লাস্টিকের বোতল চাই না, আমি কাচের বোতল, দিস ইজ দ্য কাচের বোতল। অর্থের দিকে চিন্তা করি আমরা, কাজেই এটা কাচের বোতল প্রিজার্ভ করতে, এক জায়গা থেকে এক জায়গা পরিবহন করতে সমস্যা হতে পারে বা এর কস্টিংটা বেড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে বিকল্প হিসাবেও নেওয়া যায়। কিন্তু এখন অনেকেই স্বাস্থ্য সচেতন, সে বলে দামটা ফ্যাক্টর না, আমি পিওর জিনিস খেতে চাই, 100% অর্গানিক খেতে চাই। সেই ক্ষেত্রে আপনার কাচের বোতলে এই শশী অর্গানিক ফুড, নিয়মিত শশী অর্গানিক সরিষার তেল, যেটা তেঁতুল কাঠের ঘানে তৈরি, নিতে পারেন। তাহলে
দেখা যাবে কি যে উপকারের কথাগুলো আমি বলতেছি, যে হার্ট ব্লক, আপনার কোলেস্ট্রল জমা হওয়া, সেইগুলি হবে না। কাজে এই তেলের মধ্যে কোলেস্ট্রল নাই, ট্রান্সফ্যাট নাই, তাহলে জমা হবে কি করে? জমা হবে না। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা। সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন। আমি প্রায় বলে থাকি যে মোরিঙ্গার চা, মোরিঙ্গা মানে সজনে, সজনে পাতার চা। তবে এই চাটে সজনে পাতার সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ দেওয়া হয়েছে। যে ক্ষেত্রে কী কী যোগ দেওয়া হয়েছে? এই ক্ষেত্রে দারুচিনি, আদা, নর্মাল চা যোগ দেওয়া হয়েছে। যার ফলে কী হয়েছে, আমরা যে চা খাই, চায়ের যে বেনিফিট সেটাও পাবো, সজনের পাতায় যে বেনিফিট আছে সেটাও পাবো। দারুচিনিতে আমরা জানি যে সিনামেল ডিহাইড আছে, যেটা আমাদের সুগারকে কন্ট্রোল করতে সহায়তা করে। জিঞ্জির, আদা থেকে জিঞ্জিরলটা কী করে? ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। যার ফলে একক সজনের পাতাতে যে উপকার, এই চাতে এই মিশ্রণ থাকার কারণে, কম্বিনেশন থাকার কারণে তার থেকে বেশি উপকার। এই চা টি ব্যাগে, বাংলাদেশে মোরিঙ্গা চা টি ব্যাগে এই প্রথম শশী অর্গানিক ফুড লিমিটেড তৈরি করেছে। এই চাটা একটা টি ব্যাগ দিয়ে খাওয়ার পরে যেটা হয়, অনেকে বলতে পারেন যে স্যার কালারটা সে টকটক করে না, এইটা ন্যাচারাল কালার। এখন কি হয়, আমাদের কারণে ব্যবসায়ীরা সুযোগ পেয়ে যায়। যখন আমি ক্রেতা হয়ে সাজি যে স্যার রঙটা টকটক করে না, তখন কি করে যারা ব্যবসায়ী তারা এর মধ্যে কেমিক্যাল দেয়। কেমিক্যাল দিলে টকটক টকটক করে, মনে হয় কি যে খুবই ভালো। কাজেই কেমিক্যাল বিবর্জিত ন্যাচারাল যে কালার, ন্যাচারাল কালারই হবে। এই টি ব্যাগ খাওয়ার পরে পানি শেষ হয়ে যাওয়ার পর আবার পানি দেওয়া যায়। এইভাবে একটা টি ব্যাগ থেকে 4 কাপ পরিমাণে চা খাওয়া যায়, অর্থাৎ সাশ্রয়ী। আর আমি যে তেলের কথা বললাম, তেলটা অনেকে বলে থাকেন যে স্যার সর্ষের তেল এটা নিলাম, স্যার এর থেকেও অন্য তেলের ঝাঁজ বেশি। হ্যাঁ, তখন ব্যবসাটা কি পেয়ে যায়? ব্যবসাটা পেয়ে যায় কি যে নর্মাল, এটা তো নর্মাল প্রাকৃতিক, এর মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই। ক্রেতা হয়ে বলবো কি যে না আরও ঝাঁজ। তখন কি হয়, কিছু কিছু অসৎ ব্যবসায়ী আপনার এর মধ্যে কিছু কেমিক্যাল দিয়ে যায়, যার পরে ঝাঁজ আমরা মনে করি যে পিওর, আসলে পিওর না, সেটা কেমিক্যালের ফ্লেভার। ন্যাচারাল যা তাই গ্রহণ করা উচিত। কাজেই এই ন্যাচারাল পরিবেশে একেবারে জিরো কেমিক্যাল বিহীন প্রোডাক্ট তৈরি করতেছে শশী অর্গানিক ফুড লিমিটেড। আমি প্রায় বলে থাকি ঢেকি সাটা চাল, এইটা হলো ঢেকি সাটার চাল। এই চালটা আপনার একটু বাদামি বর্ণের হয়ে থাকে। এই চালটা লক্ষ্মী দিঘে, যারা গোপালগঞ্জ ফরিদপুর এলাকাতে গেছেন, যখন বর্ষাকালে আপনার কোমর পর্যন্ত পানি হয়ে থাকে বিলের মধ্যে, তখন এই ধানটা হয়। কাজেই এই ধানে সার কীটনাশক দেওয়ার সুযোগ নাই, কেউ চাইলেও পারবে না। তাহলে এই ধানটা থাকলো পিওর। এইবার একে ঢেকিতে ছাঁটাই করলাম, ছাঁটাই করার পরে এরকম লাল রঙের আবরণ থাকে। এখন অনেকেই বলে থাকেন যে সার আমরা খেতে পারি না, আমরা সাদাটার আর এটার পার্থক্য কী? এটার বাইরের যে আবরণ থাকে, আবরণগুলো ফেলে দেওয়া হয়, ফেলে দিয়ে আপনার সাদাটার অংশ থাকে একেবারে কার্নেল, ভিতরের অংশ, বাইরে থাকে জার্ম, তার বাইরে থাকে রাইস ব্রেন। অর্থাৎ বাইরে যে তুষের আবরণ থাকে, বাইরে এর পাশে যে আবরণ থাকে, আবরণ থাকার কারণে কিন্তু এটা আপনার এই বাদামি কালার বা লালচে কালার হয়েছে। এই কারণে কি হয়, এইটা রান্না করতে যায় সময় লাগে। স্যার এত সময় নাই, বাঁচতে হলে খেতে হবে। এটা কেন? এর বাইরের যে আবরণ আছে, সেই আবরণটাই মধ্যে এনজাইম থাকে, পুষ্টি গুণাগুণ থাকে, কিন্তু আমরা এগুলো ফেলে দিয়ে সাদা কার্নেল খাচ্ছি, যাতে শুধু সুগারকে বাড়ায় দেয়। এই চালের জিআই লেভেল, গ্লাইসেমিক ইন্ডেক্স 50-এর কাছাকাছি, আর সাদা চালের গ্লাইসেমিক ইন্ডেক্স 80-র কাছাকাছি। কাজেই সাদা চালের সুগারকে বাড়ায়। যারা ডায়াবেটিস রোগী তাদের সাদা চাল কোনো ক্রমেই খাওয়া উচিত না। এখন আপনি বলতে পারেন স্যার এই চালটা ভালো লাগে না, প্রথম কয়েকদিন, এরপর অভ্যাস করুন, দেখবেন এই চাল ছাড়া আর ভালো লাগবে না। আমি কিন্তু ঢেকি ছাটা চাল ছাড়া, এই চাল ছাড়া সাদা চাল আমার কাছে ভালো লাগে না, খাই না। ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ আমেরিকা তারা একটা গবেষণায় বলছেন যে যারা সমস্ত প্যারামিটার্স ঠিক আছে, শুধুমাত্র সাদা চালের পরিবর্তে
ব্রাউন রাইস খেয়ে থাকেন, তাদের ডায়াবেটিসের পরিমাণ 10% রোগের ডায়াবেটিস কমে যায় আলহামদুলিল্লাহ। শুধু এরকম হেলদি লাইফস্টাইল, শোষী লাইফস্টাইল ফলো করার পরিণতিতে আমরা হাইপারটেনশন থেকে মুক্ত থাকতে পারি বিনা ওষুধে, ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারি বিনা ওষুধে। কিন্তু এই ন্যাচারাল প্রোডাক্ট, এই অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের নিয়মিত খেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার দিনে সুস্থ থেকে ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। হাজার বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি আকুপাংচার এখন বাংলাদেশের শশী হাসপাতালে। মানবদেহের যে কোনো সমস্যা, আকুপাংচার, ওজন, ফিজিওথেরাপি, চাইনিজ থেরাপি, চেস্ট থেরাপি, বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা বিশেষ শিশুদের নিয়ে এখনই আসুন শান্তিনগর মোড়ে অবস্থিত শশী হাসপাতালে। আকুপাঞ্চার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত, যেটা 1979 সালে স্বীকৃতি দেয়। 100টা ডিজিজ বা কন্ডিশনের ক্ষেত্রে আকুপাঞ্চার কার্যকরী ভূমিকা পালন করে। অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মনোরম পরিবেশে আকুপাংচার ও আকুপ্রেশার পদ্ধতিতে চিকিৎসা নিয়ে সুস্থ জীবন লাভ করুন। আলহামদুলিল্লাহ, I'm satisfied with their treatment. শশী হাসপাতাল, 24/1, চামেলিবাগ, শান্তিনগর, ঢাকা। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা। সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন।